আপনার বাচ্চা মোবাইলে গেমস খেলছে আর আপনার ওয়াইফ খাওয়াচ্ছে। ভাই যদি কার্টুন না দি বা এটা খেলতে না দি বাচ্চা খায় না। আচ্ছা ও মায়ের পেট থেকে যখন জন্ম নিয়েছে ও কি এভাবে আসছিল পেটে? হ্যাঁ, জেদ করেছে, আপনি মোবাইল সামনে দিয়ে দিয়েছেন, যাবো দেখো 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 দেখো। হ্যাঁ, আপনি শিখাননি না, ও মায়ের পেট থেকে আসছে ভাবেই। ওই বাচ্চাটাকে আপনি নষ্ট করেছেন, ওই বাচ্চাটার সামনে আপনি কার্টুন দিয়েছেন, কার্টুন দিয়ে আপনাকে ভাত খাওয়াচ্ছেন ভুগিয়ে, আপনি তাকে ভুলিয়ে এভাবে ভাত খাওয়াচ্ছেন। জিনা, এইভাবে পরিবার আদর্শ হবে না। বাচ্চার সামনে অ্যান্ড্রয়েড সেট দেওয়া যাবে না, একেবারে টোটালে নিষিদ্ধ। 18 বছরের আগে বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড সেট দেওয়া যাবে না, কোনো অবস্থাতেই যাবে না। বাচ্চাকে কার্টুন দেখানো যাবে না, বাচ্চাকে গেমস খেলতে দেওয়া যাবে না। আপনার বাড়িতে আপনার ওয়াইফ নাটক দেখতে পারবে না। আপনার ছেলেকে মোবাইল থেকে, আপনার ওয়াইফকে মোবাইল থেকে বহু দূরে রাখতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে যদি এই মোবাইল দেখে তাহলে আপনার সংসার শেষ, আর কিছু লাগবে না, আপনার সংসার শেষ। এই সিরিয়াল থেকে আপনাকে আটকাতে হবে। যত এই সিরিয়ালগুলো দেখে এগুলো কারা করে? হিন্দুরা না? স্টার জলসা, জি বাংলা। আচ্ছা, আর হিন্দুরা কি আপনার এই বক্তব্যগুলো শুনে নাকি ওরা সে বক্তব্য শুনে? আপনি মুসলমানের বাচ্চা, আপনি কেন হিন্দুরা এগুলো দেখবেন? হ্যাঁ, আপনার বাড়িতে কেন এই সিরিয়াল চলে? আপনি মুসলমানের বাচ্চা, আপনার বাড়িতে কেন কার্টুন চলে? আপনি মুসলমানের বাচ্চা, আপনার ছেলে কিভাবে গেমস খেলে? অসম্ভব হতে পারে না। আজকে গিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, ছেলেকে মোবাইল দেওয়া যাবে না, এতে যা হয় হয়ে যাবে। ছেলের হাতে মোবাইল দিবেন না। আব্দুল্লাহ ভাই এই বইয়ে এভাবে লিখেছেন, মদিনা যারা শেখ তারা ক্লাস নিতেন, বাড়িতে যেতেন, বাড়িতে গিয়ে তাদের মোবাইল একটা বক্স আছে, জুতা রাখার যেমন বক্স মসজিদ দেখেন, বাড়িতে গিয়ে তাদের এই রকম জুতা মোবাইল রাখার একটা বক্স আছে। এই মোবাইল তারা বাসায় গিয়ে রেখে দেন, আর আমরা ঘুমানোর আগেও মোবাইল মোবাইল টিপতে টিপতে ঘুমাই। আবার ঘুম থেকে উঠে অমনি আবার হাতে মোবাইল। মোবাইল ছাড়া ঘুমও আসে না, আবার ঘুম থেকে মোবাইল হাতে না আনলে ঘুমও ভাঙে না। এই অ্যান্ড্রয়েড সেট কত ক্ষতিকর আপনি জানেন? হ্যাঁ, জানেন না? ভয়ঙ্কর ক্ষতিকর এটা। এটা যে আপনার জন্য কত বড় ক্ষতিকর। মোবাইলটা এত প্রয়োজনীয় নয়। আপনি যখন ছেলের সামনে মোবাইল টিপবেন, চ্যাটিং করবেন, ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, সিরিয়াল দেখবেন, নাটক দেখবেন, মুভি দেখবেন, আপনার বাচ্চা অটোমেটিক আপনাকে মূল্যায়ন করবে না, আপনার সন্তান আপনার কথা অনুযায়ী চলবে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সুতরাং এই ব্যাপারে শক্ত ভূমিকা রাখতে হবে। এই মোবাইল থেকে সাবধান, আপনার স্ত্রী এবং আপনার ছেলে মেয়ে। মনে থাকবে, আমার মেয়ে ইন্টারনেটে গুগলে অনেক কিছু দেখে, বই নাই, বইয়ের অভাব। এইটাই তো সারলো। এই যে করোনা আসলো তখনই এই সমস্যাগুলো উদ্ভব ঘটেছে। এই ছেলেদেরকে, যুবকদেরকে, তারা ফ্রি ফায়ার, পাবজি এরকম যতগুলো গেমস আছে, ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের বাচ্চাকে বই পড়াতে অভ্যস্ত করতে হবে। কি পড়াতে বলেন তো? বই পড়াতে অভ্যস্ত করবেন, মোবাইল নয়। বাড়িতে এসে মোবাইল থেকে যাবে। বই যখন পড়াবেন, বই পড়বে বাচ্চা ঘুমানোর সময়, বই নিয়ে সে পড়বে, পড়তে পড়তে বই নিয়ে যখন ঘুম আসবে সাইডে ঘুমিয়ে যাবে, আবার ঘুম থেকে উঠে বই পড়বে। বই নিয়ে ঘুম আসবে, বই নিয়ে ঘুম থেকে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়ে সোচ্চার হতে হবে। তারপরে বাচ্চাকে ঘুমানোর আদব শিক্ষা দিবেন। কিভাবে বলেন তো? এই যে একটু আপনারা কথা বলিয়েন না, সমস্যা নেই, এটা আমাদেরই ক্যামেরা, সমস্যা নেই। শুনুন সম্মানিত উপস্থিতি, এই জন্য বাচ্চাকে ঘুমানোর আদব শিক্ষা দিতে হবে। কিভাবে ঘুমাবে? বাচ্চাকে আপনি অভ্যস্ত করবেন তাড়াতাড়ি ঘুমানোর, এবং ফজরের সময় যেন তাড়াতাড়ি উঠতে পারে। 2 নম্বর, যে অজু করে ঘুমানো। কিভাবে ঘুমাতে হবে বলেন তো? অজু করে ঘুমাতে হবে, ডান কাত হয়ে ঘুমাতে হবে, বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা ঝেড়ে ঘুমাতে হবে। তারপরে উপর হয়ে ঘুমানো যাবে না।
ঘুমানোর সময় খারাপ স্বপ্ন দেখলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, কাত পরিবর্তন করতে হবে। খুব ভয় করলে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 2 আয়াত এগুলো পড়তে হবে। এগুলো পড়ে আপনি বাচ্চাকে ঘুম দিবেন। এবং আরেকটা কাজ হলো যে ফজরের পরে বাচ্চাকে ঘুমাতে দেওয়া যাবে না। কখন বলেন তো? ফজরের পরে। আমাদের সমস্যা তো এটাই, রাত 12টা-1টা পর্যন্ত আড্ডা দিয়ে এসে কখন ঘুমাই? ফজরের পরে ঘুমাই আমরা। আর এতে শীতের সময় আসতেছে, আর বলার তো অপেক্ষায় নাই। ফজরের পরে ঘুমালে এর গোটা দিনই বাদ। ফজরের পরে ঘুমানো যাবে না। তবে হয়তো কোনো কারণে বেশি পড়াশোনা করেছেন পরীক্ষার সময়, তখন ঘুমালেও ফজরের পরে না, কিছুক্ষণ পরে ঘুমাবেন। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তারপরে বাচ্চাদেরকে আপনি আপনার রব সম্পর্কে, আদম আলাইহিস সালাম সম্পর্কে আপনি বিভিন্ন ধরনের বই পুস্তক দিবেন পড়ালেখার জন্য। আমাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদের পিতাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদের মাতাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, এবং আমাদের পিতা মাতা থেকে আমাদেরকে কিভাবে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, আমরা পৃথিবীতে কিভাবে আসলাম, এই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই জ্ঞান যদি না থাকে ওই বাচ্চাটা নাস্তিক হয়ে যাবে। আমার রবকে, আমার প্রতিপালককে, আল্লাহকে চিনবে না, ওই বাচ্চাটা কি হবে? নাস্তিকে রূপান্তরিত হবে। সাবধান। এই জন্য রবকে আগে চিনাতে হবে। বাচ্চাকে কি করতে হবে? রবকে, আল্লাহ সম্পর্কে ধারণা দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আরেকটা কাজ, পরিবারকে আদর্শবান করতে হলে, বাচ্চাকে আদর্শবান করতে হলে বাচ্চাদেরকে সালাম শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? সালাম। সালাম শিক্ষা দিবেন কিভাবে? আপনাকে কেউ বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে ভাই, কেউ বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হয়েছে? হয়নি। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাহ ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা বিআহসানা মিনহা, তার থেকে উত্তম ভাবে আপনাকে জবাব দিতে হবে। আও রুদ্দুহা, অথবা যতটুকু বলেছে ততটুকু। মনে থাকবে? আপনাকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হয়নি। তাহলে কি বলতে হবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে থাকবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হবে কি? আহসান। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, উত্তর হবে কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝতে পেরেছেন কথা? অনেকেই বলে যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, ওযু করার সময় কথা বলা যাবে না। ওযু করার সময় কথা বললে 4টা ফেরেশতা থাকে, 4টা কথা বললে 4টা ফেরেশতা রুমাল ছেড়ে দিয়ে চলে যায়। একটাও হাদিস কোরআনে কোথাও নাই। এগুলো সব বানোয়াট কথা। ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, সম্পূর্ণ বানোয়াট ভিত্তিক কথা। এরকম কোনো হাদিসই নাই। বুঝতে পেরেছেন? খাওয়ার সময়তেও সালাম দেওয়া যাবে। আপনার ছেলে যখন বাড়িতে প্রবেশ করবে কি বলে প্রবেশ করবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়িতে কেউ নাই, আপনি প্রবেশ করছেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় সেই বাড়িতে শয়তান থাকতে পারে না। বুঝতে পেরেছেন? সালাম দিতে হবে। আপনি আরেকজন দিনী ভাইকে সালাম দিবেন, কাউকে সালাম পাঠাবেন, তাহলে কি বলবেন? আমরা বলি যে অমুককে বলো যে আমি তাকে সালাম দিয়েছি, এটা বললে হবে না। আপনি যদি কাউকে সালাম দিতে চান তাহলে আপনি বলবেন যে অমুককে বলো আমি তাকে বলেছি আসসালামু আলাইকুম। কি বলবেন? অমুককে বলো তাকে আমি কি বলেছি? আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারেননি? এই যে ভাই কি বললাম, তাকে বলবে যে আমি তাকে বলেছি কি আসসালামু আলাইকুম, তখন তাকে এটা বলা হবে যে আপনাকে অমুক বলেছে আসসালামু আলাইকুম। তখন উত্তরে বলবে আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপরে এবং তার উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। বুঝতে পেরেছেন?
কিন্তু আমরা কি বলি, অমুককে বলো যে, তাকে বলবে আসসালামু আলাইকুম, তাকে আমি সালাম দিয়েছি। জি না, এটা হবে না। সালাম সম্পর্কে অনেক আলোচনা আছে। আচ্ছা, সালাম কি সম্মানের বস্তু নাকি কি, এটা বলেন তো? সালাম কি সম্মানের বস্তু? হ্যাঁ, আমরা সালামকে সম্মানের বস্তু বানিয়ে ফেলেছি। যাকে চিনি, যে সম্মান, তাকে সালাম দিই। এছাড়া আমার থেকে যে নিচু শ্রেণীর, তাকে সালাম দিই না। যদি একটা ভ্যান চালককে, একটা ফকিরকে, একটা কাজের লোককে সালাম দিতে আপনার মধ্যে কোনরূপ কৃপণতা কাজ করে, সংকীর্ণতা কাজ করে, বুঝতে হবে আপনার মধ্যে অহংকার আছে। সালাম কোনো সম্মানের বস্তু নয়। সালাম হলো ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার একটা অন্যতম মাধ্যম। মুসলিমদের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার একটা অন্যতম মাধ্যম হলো সালাম। সালাম কোনো সম্মানের বস্তু নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত, যে ব্যক্তি, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত যে ব্যক্তি আগে সালাম দেয়, যে আগে সালাম দিল, সে অহংকার থেকে মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো, আইউল ইসলামে খায়ের, হে আল্লাহর রাসূল, ইসলামের সব থেকে উত্তম কাজ কোনটি? তিনি বললেন, তুতইমুত তাআম, তুমি খাদ্য খাওয়াবে, পরহেজগার ব্যক্তিকে খাদ্য খাওয়াবে, ওয়াতাকরাউস সালাম, এবং বেশি বেশি সালাম প্রদান করবে, আলামান আরাফতা ওয়ান লাম তারিফ, তুমি যাকে চিনো, যাকে চিনো না, যে পরিচিত, যে অপরিচিত, সবাইকে তুমি সালাম দাও। আফসুস সালামে বাইনাকুম, তোমাদের মধ্যে ব্যাপক হারে সালামের প্রচলন ঘটাও, ব্যাপক হারে। এমনকি হাদিসে আসছে আর একটা বর্ণনায়, যদি দেওয়ালের আড়াল হয় অথবা গাছের আড়ালে হয়, আড়াল হওয়ার পরে যদি আবার দেখা হয়, আবার সালাম দাও। অথচ আজকে আপনি আমি এই সালামকে আমরা সম্মানের বস্তু বানিয়ে ফেলেছি। সালাম কোনো সম্মানের বস্তু নয়, বরং মুসলিমদের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার একটা অন্যতম মাধ্যম, এবং দোয়া, পরস্পরের জন্য দোয়া করা। অনেক সময় আমরা দেখতে পাই, দেখা হয়েছে, সালাম দে, আসসালামু আলাইকুম, আমি উত্তর দিছি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে আমি পাল্টি আবার বলছি আসসালামু আলাইকুম। বিয়ে আরেক বিয়ের বাড়ি বেড়াতে গেছে, এক বন্ধু আর এক বন্ধু সাক্ষাৎ হয়ে, তো কি করি, ও আমাকে আগে সালাম দিয়ে ফেলেছে, এই জন্য আমি পুনরায় আবার তাকে সালাম দিচ্ছি। এটা বিদআত, মনে থাকবে। কেউ যদি সালাম দেয়, সালাম দেওয়ার পরে উত্তর দিলে কি হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। চেষ্টা করবেন প্রতিযোগিতা করার, ওর আগে আমাকে সালাম কি করতে হবে, ওর আগে আমাকে সালাম দিতে হবে। কথা কি বোঝা যায় আমার? সুতরাং সালাম কোনো সম্মানের বস্তু নয়। হয়তোবা আপনিও সালাম দিয়ে ফেলেছেন, দুজনের সালাম একসাথে হয়ে গেছে, এবার কি করবেন? এরকম হয় না? আমরা এটা ক্লিয়ার হলাম যে সালাম, এটা আমরা ক্লিয়ার হলাম যে আমরা এটা ক্লিয়ার হলাম যে সালাম একবার দেওয়ার পরে উত্তর দিয়ে আবার দেওয়া যাবে না। তাহলে একসাথে হয়ে গেলে কি করবেন? একসাথে হয়ে গেলে আবার উত্তর দেওয়াটা যখন জরুরি না, অর্থ তো একই, তাই না? অর্থ কি একই। সম্মানিত উপস্থিতি, আলোচনা তো সেরকম ভাবে তেমন কিছু করতে পারলাম না সময়ের শেষের দিকে। আর একটা কথা, কথা বলার আদব আপনাকে, বাচ্চাকে শিক্ষা দিতে হবে। কথা বলাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কখনোই মিথ্যা কথা বলা যাবে না। যদি ফাঁসির কাষ্টে ঝুলে যেতে হয় তবুও মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। কখনোই আমানতের খেয়ানত করা যাবে না, কখনোই ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কখনোই কাউরি গীবত করা যাবে না, কখনোই কাউকে ছোট করা যাবে না, কখনোই কাউরি নামে বদনাম করা যাবে না। সম্মানিত উপস্থিতি, তারপরে আরো অনেক আলোচনা ছিল, আমরা আলোচনা গুটিয়ে নিই। জুমআর দিনের আদব। প্রতিদিন শুক্রবারে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়বেন। যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষের 10 আয়াত পড়বে, সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। কিসের ফিতনা থেকে বলেন তো? দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পাবে। তারপরে বেশি বেশি শুক্রবারে দরুদ পড়তে হবে। কি পড়তে হবে? দরুদ পড়তে হবে, দরুদে ইব্রাহিম পড়তে হবে।
আর একটা কাজ হলো সকাল সকাল মসজিদে যেতে হবে। কখন মসজিদে যেতে হবে? আচ্ছা, কি করতে হবে বলেন তো? সকাল সকাল মসজিদে যেতে হবে। জুমার দিনের সময়টা 5 ভাগে বিভক্ত করতে হবে। কয় ভাগে? 5 ভাগে। আমরা মনে করি যে প্রথম কাতার যারা, এরা হলো উট কুরবানি করলে যে সব সেটা পায়। যারা দ্বিতীয় কাতারে থাকে তারা গরু কুরবানি করলে যে নেকি সেটা পায়। যারা তৃতীয় কাতারে থাকে তারা ছাগল বা দুম্বা, চতুর্থ কাতার মুরগি, পঞ্চম কাতার কি ডিম। কিন্তু আসলে কি এটা সঠিক কথা? জি না। 5টা সময়ে বিভক্ত হবে। এটা কয়টা সময় বিভক্ত হবে? জুমার দিনের সময়টা সূর্য ওঠা থেকে আজান পর্যন্ত 5টা সময়ে বিভক্ত হবে। প্রথম সময়ে যারা আসবে, যদি পুরো গ্রামের মানুষ আসে তাহলে উট কুরবানি করলে যে সওয়াব হয়, যদি পুরো গ্রামের লোক আসতে পারে সবাই এই নেকিটা পাবে। যদি কেউ না আসে কেউ পাবে না। কথা বুঝতে পারেননি? ধরুন সকাল 6:30টার সময় সূর্য উঠে, 12:30টার সময় আজান হয়। এই সময়টা কয় ভাগে ভাগ করবেন? 5 ভাগে। প্রথম ভাগে আসলে কি হবে? উট। পুরো গ্রামের লোক আসলে পুরো গ্রামের লোকই এই সওয়াব পাবে। যদি কেউ না আসে কেউ পাবে না। দ্বিতীয় সময়ে, দ্বিতীয় ঘন্টায় যদি কেউ আসে, পুরো গ্রামের লোক যদি আসে, পুরো গ্রামের লোকই কি পাবে? গরু কুরবানি করলে যে সওয়াব সেটা পাবে। আর যদি কেউ না আসে কেউ পাবে না। তারপরে তৃতীয় নম্বর, এই যে ভাই স্টপ টকিং, সাইলেন্ট, স্টপ টকিং, এই যে এদিকে। তারপরে তৃতীয় নম্বর যে কথা, কেউ যদি তৃতীয় সময়ে আসে, ছাগল বা দুম্বা কুরবানি করলে যে সওয়াব পাওয়া যায় এই সওয়াবটা পাবে। যদি কেউ না আসে কেউ পাবে না। চতুর্থ সময়ে যদি কেউ আসে, যদি পুরো গ্রামের লোক আসে, পুরো গ্রামের লোকই মুরগি কুরবানি করলে, সাদাকা করলে যে সওয়াব সেই সওয়াব পাবে। কেউ না আসলে কেউ পাবে না। আর শেষ সময় যদি আসে তাহলে ডিম সাদাকা করলে যে সওয়াব বা কুরবানি করলে যে সওয়াব সেটা পাবে। যারা আসবে পাবে, যারা আসবে না পাবে না। মানে কোনো কাতার এটা সঠিক ব্যাখ্যা নয়। কথা বুঝতে পেরেছেন? আমরা যেই ভুল ব্যাখ্যা এতদিন জানি এটা ভুল। সুতরাং কেউ আমরা প্রথম কাতারে স্থান পেয়েছি মানে মনে করছি যে আমি মনে হয় উট কুরবানি করলে যে সব এটা পেয়ে গেলাম মনে হয়। জি না। আপনি কি মাসিক আল ইতিসাম পত্রিকা পড়েন? হ্যাঁ পড়েন। মাসিক আল ইতিসাম পত্রিকা প্রত্যেককেই পড়তে হবে। ইতিসাম পত্রিকার এজেন্ট হতে হবে। প্রত্যেক মাসে আমাদের মাসিক আল ইতিসাম পত্রিকায় 50টা করে প্রশ্নোত্তর থাকে। কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক প্রশ্নগুলো দেওয়া হয়। আন্তর্জাতিক মানের আলেম ওলামারা এই ফতোয়া বোর্ডে বসে এই প্রশ্নের উত্তরগুলো লিখে। আপনি কি পড়েন? পড়লে আপনি জানতে পারতেন। পড়েন না, জানেন না। তাহলে প্রথম কাতারে আসলাম বলে যে আমি উট সাদাকা করলে যে নেকি পেলাম পেয়ে গেলাম, আসলে কি তাই? আপনাকে প্রথম সময়ে আসতে হবে, দ্বিতীয় সময়ে আসতে হবে তাহলে গরু, তৃতীয় সময়ে আসতে বলে ছাগল, চতুর্থ সময় আসতে বলে মুরগি, পঞ্চম সময় আসতে বলে ডিম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না। আপনাদেরকে আমি এটা বলতে চাচ্ছি, আলোচনা অনেক ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা সেভাবে আলোচনা শেষ করতে পারছি না। আলোচনা আমরা গুটিয়ে নিতে চাচ্ছি। আমাদের আল জামিয়া সালাফিয়াতে আর দাওয়া ইলাল্লাহ কর্তৃক মসজিদ ভিত্তিক মক্তব নিয়ে আমরা কাজ করতেছি। সারা বাংলাদেশে মসজিদ ভিত্তিক মক্তব প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের আল জামিয়া সালাফিয়াতে মক্তবের শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। একটা সিলেবাস দিয়েছে আমরা, যেখানে নবীদের কাহিনী শিক্ষা দেওয়া হয়। কিভাবে বাচ্চার সামনে নবীদের কাহিনী আপনি বলবেন, প্র্যাকটিক্যাল শেখানো হয়। বাচ্চাকে কিভাবে আপনি কনভিন্স করবেন, তাদেরকে কিভাবে মনোযোগ করবেন, ইসলামের প্রতি আকৃষ্ট করবেন। নবীদের কাহিনী শোনানো হয়, আদব শিক্ষা দেওয়া হয়, আখলাক শিক্ষা দেওয়া হয়, আকীদা ও তাওহীদ শিক্ষা দেওয়া হয়, ইসলামের হুকুম আহকামগুলো শেখানো হয়, দোয়া শেখানো হয়, সব শেখানো হয়।
সুতরাং আপনাদের এলাকায় যেসব শিক্ষকেরা আছে সব শিক্ষকদেরকে আপনারা ট্রেনিংয়ে পাঠাবেন। এখন আমাদের 16তম ব্যাচ আজ থেকে শুরু হয়েছে। কততম ব্যাচ বলেন তো? 16তম ব্যাচ শুরু হয়েছে। আর দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে এই কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য অলিতে গলিতে প্রত্যেকটা মসজিদে মসজিদে এই শিক্ষাকে প্রচারের লক্ষ্যে আমাদের দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে এই ট্রেনিং চালু করা হয়েছে। আপনাদের মসজিদে যারা শিক্ষক আছে তাদেরকে দ্রুত পাঠান, যোগাযোগ করুন। এই মক্তবের শিক্ষার মানোন্নয়নের জন্য এবং মক্তবের শিক্ষার প্রতি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য একটা জাতীয় মক্তব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই বছর 2024 সাল আমাদের আল জামিয়া সালাফিয়া সালাফি কনফারেন্সে হয়েছে, আপনারা দেখেছেন তো। প্রথম পুরস্কার কি ছিল? ওমরা। রংপুরের এক ছাত্রী ফার্স্ট হয়েছে। তাকে, ওই ছাত্রীকে এবং তার অভিভাবককে, দুইজনকে আমরা ওমরা হজ করাবো আলহামদুলিল্লাহ। যে দ্বিতীয় পুরস্কার ছিল 50,000 টাকা নগদ, তৃতীয় পুরস্কার ছিল নগদ 30,000 টাকা, এবং 7 জনকে আমরা ভালো মানের একটা সান্ত্বনামূলক পুরস্কার দিয়েছি। কেন? এই মক্তবের শিক্ষার প্রতি আপনাদেরকে উৎসাহিত করার জন্য। আপনাদের এখান থেকে শিক্ষক সুলাইমান ভাই, তিনি ট্রেনিং করে এসেছেন। ট্রেনিং করে আসার পরে তিনি আমাকে বললেন, ভাই এই যে আপনি আমাদের ট্রেনিং দিলেন, এই আদর্শ শিক্ষার উপরে আপনি আলোচনা করবেন। কারণ আমাদের এলাকাতে আদর্শ শিক্ষা সম্পর্কে বলা এবং আমাদের মসজিদের এলাকার মক্তবগুলো যে এত অবহেলিত, এই জন্য এই অবহেলিত মক্তবকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাদের এলাকার এই মক্তবের শিক্ষকগুলোকে আগে ট্রেনিং দিতে হবে। প্রাইমারি লেভেল থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সরকারিভাবে ট্রেনিং দেওয়ানো হয় না? হয় না? সারা বাংলাদেশে এই মক্তবের শিক্ষকদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই। এই প্রথম আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ, তিনি এই মক্তবের শিক্ষাকে এই অবহেলিত অবস্থা থেকে উত্তরণের জন্য, তিনি এই মক্তবের শিক্ষাকে তিনি মানোন্নয়নের জন্য তিনি এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, অনেক দেশি বিদেশি মানের শিক্ষকেরা আসে সেখানে দাস দিচ্ছে। আমাদেরকে ইসলামের প্রচার প্রসার ঘটাতে হলে শিক্ষা কেন্দ্রিক আগাতে হবে। কি কেন্দ্রিক বলেন তো? শিক্ষা কেন্দ্রিক। এই জন্য আব্দুল্লাহ ভাই এবছর এখন পর্যন্ত সেভাবে কোনো মাহফিল করেননি? করেছেন নাকি? এই শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে। জামিয়া সালাফিয়ার শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমরা শিক্ষকদেরকে নিয়ে আসতেছি। প্রথম দফায় 3 জন শায়েখকে নিয়ে আসা হলো। তারা পর্যবেক্ষণ করলেন আমাদের জামিয়া সালাফিয়ার মুয়াদালা হতে দিবে না। কত দরখাস্ত, কত অবজেকশন দেওয়া হলো। আলহামদুলিল্লাহ তারা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে আমাদের জামিয়াতে এসেছে, দাস দিয়েছে। সবকিছু দেখার পরে তারা নিজেরা এখান থেকে গিয়ে সব বাধাকে উপেক্ষা করে জামিয়া সালাফিয়াকে তারা মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে মুয়াদালা হয়েছে আলহামদুলিল্লাহ। বিরোধিতা করে কোনো লাভ হয়নি। জামিয়া সালাফিয়া যখন এইরকম বিরোধিতা করা হচ্ছিল, তখন আমরা এই জামিয়া সালাফিয়াতে আমাদের মদিনা ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষককে নিয়ে এসে আমরা দাস দেওয়াচ্ছি। এই কয়দিন আগেই 4 জন শায়েখ আসছিলেন, তারা দাস দিয়ে গেলেন। আবার 2 জন শায়েখ আসছেন, আগামীকাল থেকে দাস হবে। এই জন্য জামিয়া সালাফিয়া সারা বাংলাদেশের মধ্যে সব থেকে উন্নত মানের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ। এর থেকে উন্নত মানের শিক্ষা আর কোনো প্রতিষ্ঠানে হয় না, এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আপনাদের ছেলেদেরকে এই লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমরা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে শিক্ষক নিয়ে আসতেছি। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই জ্ঞানের জন্য, জ্ঞানের বিকাশের জন্য। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে কেন সিজদা করেছিল বলেন তো? জ্ঞানের জন্য। কিসের জন্য? আজকে মুসলিমরা অবহেলিত, লাঞ্ছিত। মুসলিমরা আজকে মুসলিমদেরকে পশু প্রাণীর মতো গুলি করে মারা হয়, কেউ কিছু বলে না। কেন? শিক্ষাতে মুসলিমরা অনেক 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 পিছিয়ে আছে, ঠিক কিনা? এই শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে যেই বর্তমান শায়েখরা যারা দাস দেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও
আপনাদের এই মক্তবের শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা এই মক্তবের শিক্ষককে জামিয়া সালাফিয়াতে নিয়ে গিয়ে তাদেরকে ফ্রি থাকা, খাওয়া, আসা যাওয়া সমস্ত খরচ আমরা বহন করছি আলহামদুলিল্লাহ। যেন আপনাদের এই যে শিক্ষকদের আসা যাওয়াতে কোনো সংকীর্ণতা না থাকে, এই জন্য তাদের আসা যাওয়ার জন্য যে খরচ হয় সেই ভাড়াটাও আমরা দিয়ে থাকি। সারা বাংলাদেশে এই রকম কেউ ট্রেনিং চালু এখন পর্যন্ত করেনি। ইসলাম প্রচারের জন্য অনেকেই দল সংগঠন করেছে, তো সংগঠন করেছে দিন প্রচারের জন্য। দিন প্রচার বাদ দিয়ে সংগঠনকে হাইলাইট করার জন্য, সংগঠনের লোক বাড়াতে হবে এই জন্য তারা দিন তো বহুদূর রেখা সংগঠন নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, ঠিক কি না? সুতরাং আদ-দাওয়া ইলাল্লাহর পাশে আপনাদেরকে থাকতে হবে। আপনাদের এই মক্তবের যদি উন্নত শিক্ষা দিতে চান, একটা বাচ্চা আলিফ বাতা পড়তে 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 একটা বই, দুইটা বই, পাঁচটা বই ছিঁড়ে যাচ্ছে, অথচ ওই বাচ্চাটা আরবি 29টা হরফই পড়তে পারে না। বছরের পরে বছর চলে যাচ্ছে, অথচ ওই বাচ্চাটা কোরআন তেলাওয়াতে শিখতে পারেনি। কেন পারেনি বলেন তো? ওই যে শিক্ষকের তো কোনো ট্রেনিং নাই, ও তো জীবনে কোনোদিন ট্রেনিং করেনি, ও শিখাবে কি বলেন? ওর ব্যর্থতার জন্য এই অবস্থা। আমরা জানি কি যে ওয়াজিব গুন্না কাকে বলে? নুন ও মিমের ওপরে হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, একে ওয়াজিব গুন্না বলে। আচ্ছা, এটা যদি ওয়াজিব গুন্না হয় তাহলে নফল গুন্না কোনটা, সুন্নাত গুন্না কোনটা, ফরজ গুন্না কোনটা? সব বানোয়াট। সহজ করে একটা কায়দা লেখা হয়েছে, তা ওসমানী কায়দা। কি কায়দা বলেন তো? সারা বাংলাদেশের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী সব থেকে উন্নত মানের কায়দা হলো ওসমানী কায়দা। কায়দার নাম কি বললাম বলেন তো? ওসমানী কায়দা। সব থেকে উন্নত, এর থেকে উন্নত মানের কায়দা আমরা বিশ্বাস করি বাংলাদেশের বুকে নাই ইনশাআল্লাহ। এরকম অনেক কিছু আছে। আপনার বাচ্চাকে যাতে সুন্দরভাবে পড়তে পারে এই জন্য আমরা বড় বড় মানের শায়েখদেরকে দিয়ে দাস দেওয়া আছি, দাস তাদলিস হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। সুতরাং কেউ যেন সংকীর্ণতা বোধ করবেন না। আপনাদের শিক্ষকের ট্রেনিংয়ে পাঠান, যেই মাযহাবের হন না কেন, আপনি হানাফি হন আর যাই হন না কেন, কোনো সমস্যা নাই। আপনার শিক্ষককে আপনি দ্রুত যোগাযোগ করুন। একটা নাম্বার বলছি, মোবাইল নাম্বার উঠান, 01407021814, 01407021814। এই নাম্বারে কল দিবেন যদি এই 7 দিনের কোর্স আপনার শিক্ষককে করাতে চান। অথবা যারা কোরআন পড়তে ভালো করে পারেন না, সহি শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোরআন ও দিন শিক্ষা কোর্স নামে একটা কোর্স আছে, 20 দিনের কোর্স। এই কোর্সটা আগামী 30 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কয় তারিখ বললাম? সামনে শনিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। যারা কোরআন ভালোভাবে পড়তে পারেন না, আপনাদের জন্য সব ফ্রি, থাকা খাওয়া সব কিছু ফ্রি করা হয়েছে। কোনো চিন্তা করতে হবে না, আপনি জামিয়া সালাফে যাবেন, শিখবেন, এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিয়া সালাফের এইসব কাজগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মূল টার্গেট এই জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এই মুসলিম জাতিকে অতীত ঐতিহ্য ফিরে পেতে হলে এই কোরআন শিক্ষার বিকল্প কিছু নেই। এই মুসলিম জাতির যে অধঃপতন কোরআনের জন্য, আমরা কোরআনের শিক্ষা অর্জন করলে ইনশাআল্লাহ আমরা আমাদের আগের অতীত ঐতিহ্য ফিরে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ-দাওয়া ইলাল্লাহর সব কাজগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হায়াতে তয়্যিবা দান করুন, দুনিয়া ও আখিরাত উভয়টা আমাদের সকলের জন্য কল্যাণময় করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি বললাম আপনারা এই আদর্শ শিক্ষা এই বইটা প্রত্যেকটা বাড়িতে নিয়ে যাবেন। আমি তো ভালো করে আলোচনা করতে পারলাম না, সময় কম স্বল্পতার জন্য। দেখবেন এখানে আছে কিনা আদর্শ শিক্ষা এবং ওসমানী কায়দা। সব ভুলে গেলেও 3টা জিনিস ভুলবেন না। 1, আদর্শ শিক্ষা বই প্রত্যেকটা বাড়িতে থাকতেই হবে। 2, ওসমানী কায়দা। 3 নম্বর বিষয় হলো আল ইতিসাম পত্রিকা। কি বললাম বলেন তো? আল ইতিসাম। এই 3টা জিনিস ভুলা যাবে না। আপনার জন্য কয়েক লক্ষ টাকা এখনো ভর্তুকি দিতে হয় ইতিসাম পত্রিকা ছাপানোর জন্য। বড় বড় শাইখদেরকে দেওয়া হয়, আপনি পড়বেন না, কে পড়বে? আপনি না পড়লে পড়বে কে বলেন তো? আপনার জন্য তো আমরা লিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। সময় সুযোগে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ। এই বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুক্রিয়া। আমাদের দ্বিতীয় বক্তা অনেক মূল্যবান কথা বলছেন। আমরা ইনশাল্লাহ সবাই এই আলোচনা পালন করার চেষ্টা করব। এ পর্যায়ে আমাদের সখীপুর উপজেলা আইনজীবী রক্ষণাবেক্ষণ বাহিনীর পক্ষ থেকে এক মিনিট কথা বলবেন আমাদের বজলুর রহমান স্যার। বজলুর রহমান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাব ইন্সপেক্টর বজলুর রহমান, হাতিবান্ধা এবং হতিয়া ইউনিয়নের সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্বে আছি। আপনাদের যে কোনো সমস্যা আল্লাহ যতটুকু সম্ভব করে সমাধান করার চেষ্টা করব। আমাদের সখীপুর থানার অফিসার ইনচার্জ আপনাদের সবাইকে সালাম দিয়েছে, তার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো যাই হোক, এখানে আমি শুধু জিএফআই, গোয়েন্দা, এনএসআই, ডিবি সব ধরনের প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা আছে। আমার বিশেষ অনুরোধ, যেহেতু আমরা সবাই পাড়া প্রতিবেশী,